গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোনিয়া চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আর আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমি আজ এক সপ্তাহ হয়ে গেছে কোনো রকম ইউটিউবে ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমি কিছু প্রবলেমের মধ্যে ছিলাম। যাই হোক, তো আমার সব প্রবলেম সলভ হয়ে গেছে। এবার থেকে আমি চেষ্টা করব রোজের কন্টিনিউ ভিডিওটা দেওয়ার। আর সত্যি বলতে কি জানো, আমার লাইফটা অনেকটা বোরিং। মানে দোকানে যাও, ঘরের কাজ করো, দোকানে যাও, এছাড়া আমার লাইফে আর কিছু নেই। তাই আমি বুঝে উঠতে পারি না যে আমি কী ভিডিও দেবো তোমাদেরকে। যাই হোক, তবে আমি চেষ্টা করব যে আমার এই লাইফে আমার এই সারাদিনের মধ্যে যেগুলো ভালো ভালো মুহূর্তগুলো রয়েছে আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। আর এইদিকে মাম্মাকে দেখো, কি হয়েছে? বই পড়ছো? বই পড়ছো? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু সানডে মানডেটা বলে দাও তো শুনি। না, শোনো শোনো মামা, আচ্ছা শোনো শোনো, একটু সানডে মানডেটা বলো তো মা। তাহলে আইসক্রিম দেবো, দুটো আইসক্রিম দেবো, ম্যাঙ্গো আইসক্রিম, চকলেট আইসক্রিম। শিগগির সানডে মানডেটা বলো। আচ্ছা ঠিক আছে, বসে সানডে মানডেটা বলে দাও। বসো, বলো। সানডে ভালো করে বলো মামা, বলো সানডে ভালো করে বলো। হ্যাঁ, আমার কোনো কথাই কান দিচ্ছে না, বলো সানডে বলো মামা, সানডে। আচ্ছা তো সানডে মানডেটা বলে দাও একটুখানি। বলো আইসক্রিম দেবো, বলো বলো সানডে। হ্যাঁ, অত তাড়াতাড়ি বললে বুঝবো কি করে? ঠিক আছে, তাহলে সেই গ্রীষ্ম বর্ষা বলো। আচ্ছা রবিবার। আচ্ছা এটা বলো সামার। ফুল ভাল বলেই যাচ্ছে, বলতে হবে না তোমাকে, পড়া যাও। আমি কিছু কিছু মানুষের জন্য জাস্ট একটা মেসেজ দিতে চাই। মানে আমার আশেপাশের আমি অনেকজনকে বলতে শুনেছি যে এত ছোট একটা বাচ্চাকে নিয়ে আমি কেন ব্যবসা করছি, আমার এত টাকার প্রয়োজন পড়ে গেছে যে এত ছোট বাচ্চার পড়াশোনার কথা না ভেবে আমি ব্যবসাটা করছি। মামা একটু ছাড়ো, একটু ছাড়ো, একটু ছাড়ো। তো আমি তাদের জন্য এই কথাটা বলতে চাই, হ্যাঁ আমার টাকার প্রয়োজন পড়ে গেছে, অনেক বেশি টাকার প্রয়োজন পড়ে গেছে। তোমরা তোমাদের চরকায় তেল দাও, আমার চরকায় তেল দেওয়ার কোনো দরকার নেই। দেখবে তোমরা যাদেরকে নিয়ে এই চর্চাটা করছো না, তারা সবাই ওপরে উঠে যাবে আর তোমরা নিচে পড়ে থাকবে। ওই চর্চা করা ছাড়া আর কোনো কাজ থাকবে না তোমাদের। তো তাই বলি, তোমরা নিজের চরকায় তেল দাও। আর আমার বাচ্চার কথা যদি বলেই থাকো, তো আমি বলবো আমার বাচ্চার বয়স এখন 2.5 বছর মতো। তো আমার বাচ্চা যা যা জানে না, তোমাদের বাড়িতে হয়তো 5 বছরের বাচ্চাও তাই জানে না। তো প্লিজ আমার চরকায় তেল দেওয়া বন্ধ করো। তোমরা তোমাদের চিন্তা করো, তোমরা তোমাদের বাড়ির বাচ্চাকে ভালো জিনিস শেখাও না। লোকের বাচ্চা কি করছে না করছে দেখার কোনো দরকার নেই, তোমরা তোমাদের চরকায় তেল দাও। আর তোমাদেরকে দেখাই, দেখো বাইরেটা দেখো, রোদও হয়েছে আবার মেঘলাও করেছে, হয়তো বৃষ্টি হতে পারে। যাই হোক, তো চলো এখন দোকানটা বন্ধ করতে হবে। মোটামুটি এখন 12টা 12:30 বাজে। আমার দোকান বন্ধ করতে করতে সব গুছাতে 1টা বেজে যাবে। তো দোকান বন্ধ করে তারপরে তোমাদের সাথে কথা বলছি, চলো। দোকান বন্ধ করে দিয়ে বাড়ি যাচ্ছিলাম, দেখো বাড়ি যেতে যেতে চলে এসছে বৃষ্টি। তুমি কি করলে?
লজেন্স কিনেছো? আচ্ছা খাও। ঘর পুরো অন্ধকার, কারেন্ট নেই। দাঁড়াও মাম্মা, বাইরে হয়তো জ্যাকটা খুলে দেওয়া রয়েছে, জ্যাকটা লাগিয়ে দিয়ে আসি। সরে যাও। চলো পড়ে যাবে, আসতে চলো, পুরো অন্ধকার। জুতো ঘরে নিয়ে বার হও, জুতো ঘরে নিয়ে এসো। আর এইদিকে দেখো আমার ঘরের অবস্থাটা, বর্ষাকাল, চারিদিকে জামা কাপড়ে ভর্তি। মানে আমি যেহেতু সারাদিন বাইরেই থাকি, কখন বৃষ্টি আসবে বলা যায় না, বর্ষাকাল তো, ওই কারণে আমি জামা ঘরের ভেতরেই মেলে দিয়ে চলে যাই। চলো মাম্মা, আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, চলো। দেখো আমি এদিকে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার আমি একটু ঘুমাবো। আর তোমরা এই গাছটাকে দেখতে পাচ্ছ? দেখো তো এই গাছটাকে চিনতে পারো কি না? এই গাছটার বয়স আবার 1 মাস হয়ে গেল, গাছটা এখনও ভালো রয়েছে। তাই তো চলো একটু ঘুমিয়ে নিই, তারপরে বিকেলে উঠে দেখা হচ্ছে। গাইস তোমরা দেখো, ও আইসক্রিম খাবে বলো এমনভাবে কান্না করছে, দেখো একবার। এখন সব আইসক্রিম, দেখো আমার দিকে দেখো, আমার দিকে দেখো, এমনভাবে কাঁদছে মনে হচ্ছে যেন ওকে কি মার আমি মেরেছি। কেউ দেখলে ভাববে ওর মা হয়তো ওকে কি মেরেছে। কই তাকাও এদিকে, কি হয়েছে বলো, কি চাও তুমি? কি খাবে, কি খাবে? আর এদিকে আকাশটা আজকে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, অনেক বেশি ভালো লাগছে আজকে আকাশটা দেখতে। এই যে এখনো দোকান খুলেনি, এত পরিমাণেও কান্না করছে। চলো মা চুপ করো, আমি দোকানটা খুলে নিই, মা চুপ করো। এই রিমু, দেখো রিমু রাগ ভেঙে গেছে। রিমু এখন সিঙ্গারা খাচ্ছে, তাই না রিমু? মামাকে সরি বলেছো? সরি ভালো করে বলো। আচ্ছা বলো, আর কখনো হবে না বলো। আচ্ছা ঠিক আছে। আমার দোকান খুলে দেওয়া হয়ে গেছে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাস্টমার ঢুকেছিল। আর এইদিকে দেখো সব চারিদিকে কত জামা কাপড়, এখন সব আমাকে গুছাতে হবে। সারাদিন জামা কাপড় গুছাতে গুছাতে আমি হয়রান হয়ে যাব, ভালো লাগে না। দাঁড়াও মা। তো গাইস আমি দোকানের সব কিছু গুছিয়ে নিয়েছি, আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য বসলাম। আমি আমার বরমশাইকে ফোন করেছি সকাল 10টার সময়, পড়ে যাবে আসতে। আর ও আমাকে ঘুরিয়ে কল করেছে রাত 8টার সময়। ও বলছে ও কাজের চাপের মধ্যে ছিল, যার জন্য আমাকে কল করতে পারিনি। কিন্তু সব থেকে বড় কথা হলো এটাই যে ও আজকে দোকানেই যায়নি, ও আজকে দোকানে যায়নি। কি ও জানি না কি এত কাজের চাপের মধ্যে ছিল, আর ও আমার সাথে মিথ্যা কথা বলেছে। আমার ভীষণ পরিমাণে রাগ হচ্ছিল। আমি আমি শুধু চাইছি যে ও কখন, ওর আসার সময় হয়ে গেছে, আমি শুধু চাইছি ও কখন আসবে আর আমি ওর সাথে ঝগড়া করব। সত্যি বলতে প্রচুর, মানে যতক্ষণ পেট থেকে কথাগুলো না বলতে বার করতে পারছি আমার শান্তি হচ্ছে না। তো চলো ও আসুক, আমি তোমাদেরকে দেখাবো, পুরোটা দেখাবো। এই যে এসে গেছে, এসছে এবার স্যার। টাকা দিয়ে গেছে? না দিয়ে যায়নি। দিয়ে জানে না। কি করেছো মা মুখে? এই শোনো, বসো, তোমার সাথে আমার কথা আছে, বসো। আই লাভ ইউ। হেই বাদরা মে তিনকে সैया